আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিত বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে এই শোপিসটি তৈরি করতে হয়। এটি খুবই ইজি একটি শোপিস। আপনারা সকলে আমার কাছে শুধু শোপিস কিভাবে বানাতে হয় সেটি চাচ্ছেন, তো আমি রিসেন্টলি কয়েকটি শোপিসের ভিডিও আপলোড দিয়েছি, ইনশাল্লাহ আরও দিব। তো চলুন দেখে নিচ্ছি এই শোপিসটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে 8 নম্বরের ছক্কা পুঁতি, এখানে টোটাল লেগেছে 200 গ্রামের মতো। আর লাগবে 70 নম্বর রক্সুতা। আপনারা চাইলে এই অংশে 60 নম্বর রক্সুতা দিয়েও কাজ করতে পারেন। প্রথমে আমি সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিয়েছি, এখন ক্রস করে দিয়ে একটি 6 ফুল ক্রিয়েট করে নিব। একটি 6 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার একটি 6 ফুল করব। এই 6 ফুল পুরো চারপাশ জুড়ে আমি এক কমন 6 ফুল করব, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 5টি পুঁতি নিয়ে নিব এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিব। একটি 6 ফুল তৈরি হয়েছে। এখন আবার আমি একটি 6 ফুল তৈরি করব, মানে ফার্স্ট ইয়ার আমি যে একটি 6 ফুল তৈরি করেছি তার পুরো সার্কেল জুড়ে আমি এক কমন 6 ফুল করব। এর জন্য হাতের ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়েছি। সুতার 2 পুঁতি রয়েছে, 6 ফুলের জন্য আর 4 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 ফুল তৈরি হলো। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল টোটাল 2টি পুঁতি, 6 ফুলের জন্য সেম আর 4 পুঁতি লাগবে। তো আর বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 ফুল তৈরি হয়ে গেল। একই রকম ভাবে এই যে 2টি পুঁতি রয়েছে, এই দুইটির পুঁতির মধ্যেও এক কমন 6 ফুল তৈরি করব। এখন শেষে আর একটি পুঁতি রয়েছে, সো এই এক পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিব, প্লাস এক্সট্রা ভাবেও এক পুঁতির মধ্যে সুতা নিতে হবে। যখনই আমরা রাউন্ড কমপ্লিট করব তখন আমরা সব সময় এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিব, সেটি হচ্ছে প্রথম ফুলের প্রথম পুঁতিটি। দেখুন এখন আমাদের সুতার টোটাল 3টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল একটি 6 ফুল, সেই সাথে আমার দ্বিতীয় নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কমন 4 ফুল করব, তাই বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 4 ফুল তৈরি হয়ে গেল। এরপর আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় এখন টোটাল 2টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করব। প্রথমে আমি 6 ফুল করেছি, তারপর করেছি এক কমন 6 ফুল। এখন আমি এক কমন 4 ফুল করছি, আর যখন আমি এক কমন 4 ফুল করব আমাদের কাজটি অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। আবার আমি এক কমন 4 ফুল করছি, তাই ডান পাশের সুতা দিয়ে এক কমন নিয়েছি আর বাম পাশের সুতায় 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করছি। আমার এখানে টোটাল 3টি এক কমন 4 ফুল হয়েছে। সেম একই রকম ভাবে একদম পুরোটা সার্কেল আমি এক কমন 4 ফুল তৈরি করে নিব। কমপ্লিট হয়ে গিয়েছে। এই লাইনটিও এক কমন 4 ফুল করেছি, উপরের দিকে উঠেছে এখন আমার লাইনটি। দেখুন আমার এই অংশের এক কমন 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর উপর আবার এক কমন 4 ফুল করব। এর আগের লাইনটি যেভাবে করেছি সেম একই রকম ভাবে 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল করেছি। এরপর আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করতে হবে। ব্যাস একটি 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। এক কমন 4 ফুল চলছে। এর আগের লাইনটি মানে দ্বিতীয় লাইনটি যেভাবে করেছি সেম একই রকম ভাবে 3 নাম্বার লাইনটিও কমপ্লিট করতে হবে। দেখুন আমার এই লাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 2 কমন 6 আর 1 কমন 6 ফুল করব। কর্নার থেকে আমি এক পুঁতি কমন নিয়েছি।
মানে আমার এই কাজের মধ্যে টোটাল 6টি কর্নার রয়েছে, আর 6 কর্নারে আমি 6 বার এক কমন 6 ফুল করব, আর মিডলের দিকে করব 2 কমন 6 ফুল। তো যেহেতু 6 ফুল করব, এক পুঁতির মতো সুতা নিয়েছি, আর বাম পাশের সুতা 5 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করেছি। এখন দেখুন আমাদের এখানে কিন্তু এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা আর এই একটা কর্নার, টোটাল 6টি কর্নার, আর মিডলের দিকে হবে 2 কমন 6 ফুল। তো এই হচ্ছে মিডলের সাইড। তো আমি এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। যেহেতু মিডলের দিকে আমি যেহেতু কর্নারের দিকে 1 কমন 6 ফুল করেছি, তো এই অংশে 2 কমন 6 ফুল হবে। সুতা এখন 3 পুঁতি রয়েছে, বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল একটি 6 ফুল। আবার দেখিয়ে দিচ্ছি, এখন আমি কর্নারের দিকে এসেছি, তো হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি, 6 ফুলের জন্য আর 4 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। এখন আবার 2 কমন 6 ফুল করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় টোটাল 3টি পুঁতি রয়েছে, 6 ফুলের জন্য আর 3 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। দুই কমন 6 ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন আমি ফার্স্টে করেছি 1 কমন 6, তারপর 2 কমন 6, তারপর আবার 1 কমন 6 এবং আবার 2 কমন 6, আর এইভাবে একদম পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। দেখুন এই অংশের এই লাইনটি কমপ্লিট হয়ে যাবার পর আমার লাইনটি কিন্তু ছড়িয়ে গিয়েছে, আর সেম ভাবে আমি এর পরের লাইনটিও করব। মানে আবার আমি 2 কমন 6 আর কর্নারের দিকে 1 কমন 6 করব। প্রতিটি কর্নারে মানে আমাদের টোটাল 6টি কর্নার রয়েছে, আর 6 কর্নারে আমি 6 বার 1 কমন 6 করব, আর জাস্ট মিডলের সাইডে 2 কমন 6 ফুল করতে হবে। দেখুন 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 6, এইভাবেই আমাদেরকে এই লাইনটি কমপ্লিট করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 পুঁতি কমন নিয়ে নিয়েছি, আর বাম পাশের সুতা 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। কমপ্লিট হয়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা এখন টোটাল 3টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। এখন দেখুন আমাদের লাইনটি সোজা বরাবর হয়ে গিয়েছে, তার মানে আমি এখন কর্নারের দিকে এসেছি। তো কর্নারের দিকে আসলে আমাদেরকে 1 কমন নিয়ে তারপর 6 ফুল করতে হবে। তো আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এখন 1 পুঁতি কমন নিয়ে নিব। সুতায় টোটাল 2টি পুঁতি রয়েছে, 6 ফুলের জন্য আর 4 পুঁতি লাগবে। তো বাম পাশের সুতা আর 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল টোটাল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। দেখুন আমাদের এই লাইনটি এভাবেই করতে হবে, 2 কমন 6, 1 কমন 6, কর্নারের দিকে 1 কমন 6, তারপর আবার 2 কমন 6, আবার 2 কমন 6, আবার কর্নার দিকে 1 কমন 6, এভাবে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। দেখুন আমার এই অংশে একদম পুরোটা লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি আবার আমার লাইনটিকে উপরের দিকে উঠাবো। তো উপরের দিকে উঠানোর জন্য আমাদেরকে 1 কমন 4 ফুল তৈরি করতে হবে। এর জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করব, কারণ হচ্ছে আমার 1 পুঁতি আগে থেকেই কমন নেওয়া ছিল। দেখুন আমার এখানে 1 কমন নিয়ে 4 ফুল করা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার 1 কমন 4 ফুল করব, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি।
আমাদের সুতা এখন 2 পুঁতি রয়েছে, 4 ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিচ্ছি। এখন ক্রস করে দিয়ে একটি 4 ফুল তৈরি করছি। দেখুন আমার এখানে টোটাল 2টি 4 ফুল তৈরি হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা রয়েছে 2 পুঁতি, 4 ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 2 পুঁতি নিয়ে নিচ্ছি। এখন ক্রস করে দিয়ে একটি 4 ফুল তৈরি করছি। ব্যাস আমার এই অংশে টোটাল 3টি 4 ফুল হয়েছে। সেম নিয়মে একই রকম ভাবে একদম পুরোটা রেক্ট্যাঙ্গেল বা পুরোটা সার্কেল আমি 1 কমন 4 ফুল করব। কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোটা 1 কমন 4 ফুল করে নিয়েছি। এখন আমি শেষ লাইনটি করব। এই অংশের শেষ লাইনে আবার সেম একই রকম ভাবে 2 কমন 6 ফুল করব, আর জাস্ট কর্নারের দিকে হবে 1 কমন 6 ফুল। আমি 2 কমন মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি, আর বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করেছি। এখন দেখুন আমি কর্নারের দিকে চলে এসেছি, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিব। আর কর্নারের দিকে এসেছি, তার সেটি বোঝার উপায় হচ্ছে আমার লাইনটি একদম সোজা বরাবর দেখাবে, আর তখন আমি বুঝে নিব আমি কর্নারের দিকে চলে এসেছি। আমার এই অংশে 1 কমন 6 ফুল তৈরি করতে হবে। তো আমি 1 পুঁতি কমন নিয়েছি, সুতায় 2 পুঁতি রয়েছে, 6 ফুলের জন্য আর 4 পুঁতি লাগে। তো আমি বাম পাশের সুতার মধ্যে আর 4 পুঁতি নিয়ে দেন ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিডলের দিকে রয়েছি, তাই আমি এই অংশে 2 কমন 6 ফুল করব। তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের এখানে টোটাল 6টি কর্নার রয়েছে, সো 6 কর্নারের জন্য 6 বার আমি 1 কমন 6 ফুল করব। আর মিডলে যতগুলো লাইন রয়েছে বা যতগুলো পুঁতি রয়েছে আমি সেগুলোকে 2 কমন নিয়ে দেন 6 ফুল করব। দেখুন আমি এখানে একবার 2 কমন 6 করেছি, তারপর 1 কমন 6, তারপর আবার 2 কমন 6 করেছি। আর এই অংশে প্রতিটি কর্নারে একবার করে 1 কমন 6 হবে, আর পুরোটা হবে 2 কমন 6 করে। এখানে 2 কমন 6 করব, তারপর আবার এখানেও 2 কমন 6 করব, এখানে 1 কমন 6 হবে। এইভাবে করে পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন আমার এই অংশের পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার কাজটিকে আবার প্রথমের দিকে নিয়ে আসব, এইভাবে ঘুরিয়ে নিব। এখন আমি একদম ফার্স্টে যে 6 ফুল করেছিলাম একদম প্রথমে, সেই 6 ফুলের উপরে আমি 1 কমন 4 ফুল করব। তাই আমি 6 ফুল থেকে যে কোনো 1 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। 1 কমন 4 ফুল, সো একটি পুঁতির মধ্যে সুতা নিতে হবে। তো 4 ফুল যেহেতু করব, 4 ফুল করার জন্য আমাদের আর 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল ক্রিয়েট করে নিচ্ছি। একটি 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার 1 কমন 4 ফুল করব, তাই হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নিতে হবে। আমাদের সুতা এখন টোটাল 2টি পুঁতি রয়েছে, 4 ফুলের জন্য আর 2 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিব এবং ক্রস করে একটি 4 ফুল তৈরি করে নিব। ব্যাস টোটাল 2টি 4 ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে বাকি যে 4টি পুঁতি রয়েছে, সেই 4টি পুঁতির মধ্যেও 4 ফুল তৈরি করে নিতে হবে। দেখুন আমার এই অংশের এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই অংশের আমার বেসটিও কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমি এই সাইডের, এটি হচ্ছে ফার্স্ট পার্ট, বেসটি কমপ্লিট করে দেখিয়েছি। সেকেন্ড পার্টটি আমি পার্ট 2 এ দেখাবো, আর সেই অংশে আমি পুরোটা কাজ দেখিয়ে দিব শোপিসের। সেই অংশে আমি কিভাবে লাভ ক্রিয়েট করতে হয় সেটি দেখিয়ে দিব, প্লাস কিভাবে লাভটির সাথে এই বেসটি জোড়া দিতে হবে সেটিও দেখিয়ে দিব। আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।